আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আশা করি সকলেই ভালো আছেন। সো আমি এখন আসছি হচ্ছে বসিলা ব্রিজের উপরে। আমার আজকে প্ল্যান হচ্ছে আমি একটু দুদু মার্কেটে অনেক মজার একটা মুড়ি ভর্তার দোকান আছে, সেখানে অনেক মানে খুবই ফেমাস মুড়ি ভর্তার দোকান আর কি। তো আমি আজকে বের হয়েছি মূলত ওইখানে যাব, ওইখানে গিয়ে মুড়ি ভর্তাটা টেস্ট করব। যদিও আমি আগেও টেস্ট করেছি, এটা আমার কাছে খুব ভালো লাগে। আজকে হচ্ছে আমি আমার বন্ধু অয়নকে নিয়ে যাব ওইখানে। সো আমি এখন যাচ্ছি হচ্ছে অয়নকে পিক আপ করতে। অয়নের অফিসটা হচ্ছে একটু সামনে। সো হচ্ছে অয়ন চলে আসছে, এই যে ব্ল্যাক টি শার্ট পরা, এটাই হচ্ছে অয়ন। কিরে, কি অবস্থা? হ্যালো, ভালো করে দেখা যায় তোর চেহারাটা। রেকর্ডিং? হ্যাঁ, রেকর্ডিং হচ্ছে তো। হ্যাঁ হ্যাঁ হচ্ছে তো। আচ্ছা আচ্ছা। হাই গাইস, ওকে, আমি অয়নকে রিসিভ করলাম, ওর অফিস হচ্ছে এটা। সো যেভাবে করে যাচ্ছে তোমার মেরে ফেলবে একেবারে। বামে হাত দে। ভয় লাগে, এই রোডটা সিএনজি এত বাজেভাবে চালায়, তাই খুব ভয় লাগে। সো আমি হচ্ছে এই বসিলা ব্রিজ থেকে নেমে প্রথম যে হাতের ডানে যে রোডটা আছে, এই রোডের মধ্যে দিয়ে যাচ্ছি এখন। এদিক দিয়ে যাব আমি দুদু মার্কেট। এই রোডটা আমার কাছে ভালো লাগে। ওয়াও, এখানে তো গ্রামীণ মেলা, অস্থির। তো আসলে মনে হয় না অত বড় একটা মেলা, মানে এমনি ছোট আর কি করে বসছে আর কি, এতটুকু জায়গার মধ্যেই। সো এই রাস্তাটা এখানে হচ্ছে, এখানে একটা ব্রিজ ছিল, অনেক পুরনো ব্রিজ। তো ওই পুরনো ব্রিজটা ভেঙে ফেলে হচ্ছে এখন এখানে রাস্তা করবে। এখানে মাটি ফেলা হয়েছে, আপাতত জাস্ট শুধু মাটি ফেলে রাখা হয়েছে। খুবই ভয়ানক অবস্থা। ওফ, সেই এক্সপিরিয়েন্স, হ্যাঁ, ভাঙ্গাচোরা এক্সপিরিয়েন্স। এটা হচ্ছে দুদু মার্কেট এলাকা। হ্যাঁ, ঠিক আছে, দুদু মার্কেট এলাকা। এইখানে হচ্ছে ওই দোকানটা আজকে একটুখানি খুঁজবো। ওই দোকানটা একটু শেষের দিকে আমার যতটুকু মনে পড়ে। সো আনফরচুনেটলি এটার কি আর ব্লক করবো, এটা কি আর ব্লক না। হ্যাঁ, আমরা আয়নাল মামার দোকানে যাচ্ছি, আমরা এই উদ্দেশ্যেই বেরিয়েছি। এই উদ্দেশ্যে বেরিয়েছে আয়নালের দোকানে যাওয়ার লেগে। হ্যাঁ, সাওয়াজ কোনটা আয়নাল হালার তালায়? কেডা আয়নাল, কেডা হালার তালায়? কই
আইনাল মামা কোনটার কথা এদিকে তো নাই এটা বিসমিল্লাহ মামা আইনাল মামার দোকানটা কোনটা আইনাল মামারটা আপনি আইনাল আচ্ছা সো বেসিক্যালি হ্যাঁ আনফরচুনেটলি মারে বাপ আনফর্চুনেটলি মায়ের বাবা ওকে উই আর কামিং টু বিসমিল্লাহ মুরি ভর্তা ও আচ্ছা আমরা বিসমিল্লাহ মুরি ভর্তাতে আসছি না ওকে আচ্ছা ওকে সো হচ্ছে আমরা অ্যাকচুয়ালি আমি যে মুড়ি ভর্তার দোকানে যাইতেছি সেটাতে বন্ধ হয়ে গেছে সেটা ওই উনি নাকি কোন বাবার দোকানে গেছে তো যেহেতু মুড়ি খাইতে বেরোইছি সেহেতু মুড়ি খেয়েই যাবো ইনশাল্লাহ তো এটা হচ্ছে গিয়া বিসমিল্লাহ মুড়ি ভর্তা তো এইখানেই যাই চল যাই দেখি এখানে বিসমিল্লাহ মুড়ি ভর্তা সবাই বলতেছে নাকি খুব ভালোই হয় মজা হয় তো দেখি যাই বিসমিল্লাহ মুড়ি ভর্তার ভিতরে আসসালামু আলাইকুম ভাই হ্যালো কি অবস্থা ভালো আছেন আপনার নাম কি আয়নাল আচ্ছা আপনার তো নাম শুনলাম আমাকে বললো যে হচ্ছে আপনার মুড়ি ভর্তা নাকি খুব মজা কত করে মুড়ি ভর্তা ইনশাল্লাহ যদি আমার ভালো লাগে তাহলে আমিও আসবো আবার আপনার কত করে প্লেট কত করে প্যাকেজ কি কি আছে আচ্ছা 150 টাকা আর এটা কি দুইজনের জন্য 150 টাকা আর তাহলে খেয়ে দেখি কেমন লাগে চল সো হচ্ছে এখানে পার্টিতে বসে আমরা খাবো ওকে সো হচ্ছে আমি বিসমিল্লাহ মুড়ি ভর্তা এটা বিসমিল্লাহ মুড়ি ভর্তা এখানে ঢুকেছি এখানে যিনি এটাকে পরিচালনা করেন তার নাম হচ্ছে আয়নাল সো আমি হচ্ছে ওনার এখানে মুড়ি ভর্তা ট্রাই করবো দেখি কেমন লাগে হোপফুলি ভালো লাগবে যেহেতু সবাই বলতেছে ভালো দেখি আমার কাছে কেমন লাগে কারণ ব্যস্ত মানুষ কিছু বল যেটা হচ্ছে যে মুড়ি ভর্তা তো আমরা সবাই খাই কিন্তু আমরা একটা জিনিস মিস করি যে সেই জিনিসটা হলো গিয়ে যে রমজানে যেরকম আমরা মুড়ি ভর্তা না খাই অনেক কিছু দিয়ে তারপর গামলার মধ্যে এই জিনিসটা আমরা সারা বছরই মিস করি এই সারা বছর যখন মিস করি তখন আমরা এই জিনিসটা খোঁজার জন্য বিভিন্ন জায়গায় যাই তার মধ্যে একটা হলো গিয়ে এই যে দুদু মার্কেটের মুড়ি ভর্তার দোকান এক গামলায় একসাথে অনেক মশলা মুড়ি ভর্তা মাখায় যখন দিবে চলে আসছে তো এটা হচ্ছে সব সব এখানে দিয়ে দিছে উপকরণ এখানে আছে যা যা এখানে আছে মুরগির মাংস ডিম তারপর হচ্ছে ধনিয়া পাতা তারপর আছে হচ্ছে মুড়ি এখানে এটা সম্ভবত এটা কি ওনা আলুর চপ টাইপের কোনো কিছু এই যে এগুলো পেঁয়াজু আলুর চপ টাইপের সো দেখি ওকে সো হচ্ছে আমরা খাওয়া স্টার্ট করতেছি আপনার ভালো গুড আমরা দুই খাদক মিলে খাইতে বসছি হোপফুলি আজকে অনেক ভালো খাওয়া দাওয়া হবে মুড়ি ভর্তার যে মশলাটা সেই মশলাটা আসলেই অসাধারণ একটু স্পাইসি আছে খুব ভালো সুন্দর একটু লেবু আমার ভালো লাগে লেবু আছে না লেবু নাই না
অত্যধিক বেশি হওয়ার কারণে লেবু নাই, সমস্যা নাই, লেবু ছাড়াই চালাই দিই। এই যে চিকেনের পিস, অনেকক্ষণ ছিল চিকেনের পিস। এটা হচ্ছে আগে 120 টাকা ছিল, এখন মুরগির দাম বেড়ে যায়, এটা এখন 150 টাকা। তো আমরা এক প্লেট অলরেডি শেষ আমাদের, আরেক প্লেট আসতেছে। টিকা কয়টা দেন নর্মালি? হ্যাঁ, টিকা কয়টা দেন? টিকা কয়টা দেন এক প্লেটে? দুটা না? হ্যাঁ, টিকা দিয়ে চপ দুটো আর 100 টাকা করে হলো দুইটা। না না, এটাই দেন আবার। না, বলতেছি যে বর্তমান যে মুরগির যে পরিস্থিতি বাজারে হিসেবে না, আপনি তো যে খাবারটা আনি, আমি দৌড় আনি না, এই সাতনাগুলো আনি না, ফালাই দিই, যে ঠ্যাংগুলো ফালাই দিই, পরিজা গিলাগুলো দিই না আপনাদেরকে। খাবারটা যাতে ভালো হয়, সুস্বাদু হয়, এগুলো এইভাবে পাক করি আমি। না, খাবার লাগলে আবার আসবেন। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই অবশ্যই। খাবারটা আমার কাছে খুব ভালো লাগছে, ভালো লাগলে আশা করি সবার কাছে ভালো লাগবে। ইনশাল্লাহ ইনশাল্লাহ। ধন্যবাদ আনাল মামা। পার্ট 2। ওকে, সো হচ্ছে আমরা খাওয়া দাওয়া শেষ করলাম। হ্যাঁ, অসাধারণ অসাধারণ ছিল মুড়ি ভর্তাটা, টেস্ট গুড। আমি প্রথমে একটু এখানে আসি একটু হতাশ হয়েছিলাম যে ভালো লাগবে নাকি, বাট খাওয়ার পরে আসলেই বোঝা যাচ্ছে অসাধারণ। তো আপনারা আসতে পারেন চাইলে। মুড়ি ভর্তার যত্নটা বোঝা যাচ্ছে, হ্যাঁ আমাদের যত্ন করে। রাইট, খুবই। আর মশলাটা অসাধারণ, একটু গ্রেভি গ্রেভি ক্রিমের মতো লাগছে, ক্রিম। সো আজকে এখান থেকে বিদায় নিচ্ছি, ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে। যদি আমার ভিডিও আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং হচ্ছে বেল আইকনটি প্রেস করে রাখবেন আমার আপডেট জানার জন্য। থ্যাংক ইউ, বাই।